হঠাৎ এনআইডি কার্ড বাতিলের সিদ্ধান্ত নিল বাংলাদেশ নির্বাচন কমিশন। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিল? এনআইডি কার্ড তথা জাতীয় পরিচয়পত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্য। কিন্তু এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টসে নানান ধরনের ভুল থাকার কারণে আমাদের নানানভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে। কারো বা নিজের নামে ভুল, কারো বা পিতামাতার নামে ভুল, কারো বা জন্ম তারিখ ভুল। এই ভুল থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে যাদের এনআইডিতে নানান ধরনের ভুল রয়েছে তাদের এনআইডি কার্ডগুলো বাতিল করে পুনরায় নতুন ভোটার হওয়ার সুযোগ দেওয়া। কিন্তু নির্বাচন কমিশন এটাকে গুরুত্ব না দিয়ে সিদ্ধান্ত নিল অন্য ধরনের। 5 লাখেরও বেশি মানুষের এনআইডি বাতিল করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। কাদের এনআইডি গুলো বাতিল হয়েছে এবং কেন হয়েছে তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত। সে দ্বৈত ভোটার 5,30,000, আর এই 5,30,000 দ্বৈত ভোটার হওয়ার একমাত্র প্রধান কারণ হচ্ছে এনআইডি কার্ডের নানান ধরনের ভুল। আর এই ভুল কিন্তু নির্বাচন কমিশনই করেছে। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রের ডাটা পেজে 2 বার ভোটার হয়েছেন এমন নাগরিকের সংখ্যা 5,30,258 জন। এক্ষেত্রে এসব নাগরিকদের প্রথম জাতীয় পরিচয়পত্রটি বহাল রেখে দ্বিতীয়টি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন তথা ইসি। অর্থাৎ যারা 2 বার ভোটার হয়েছেন তাদের প্রথম এনআইডিটি ঠিক থাকবে, কিন্তু দ্বিতীয় এনআইডিটি বাতিল করে দিবে বাংলাদেশ নির্বাচন কমিশন। সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা 12,18,50,160 জন। পুরুষ ভোটার 6,21,44,587 জন। মহিলা ভোটার 5,97,04,641 জন। হিজড়া ভোটার 932 জন। ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ মাহবুব আলম তালুকদার বলেন, ইতিপূর্বে দ্বৈত ভোটার, ডুপ্লিকেট ভোটার নিষ্পত্তির উদ্দেশ্যে কমিশন কর্তৃক ব্যক্তির প্রথম এনআইডি কার্ডটি বহাল রেখে দ্বিতীয় এনআইডি কার্ড বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেন।